আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো ঢাকা বোর্ড 2023 সালে তৃতীয় অধ্যায় থেকে যে গণিত চার্ট ছিল সেটা। তো আলাপ করার আগে আমরা দেখে নেই যে উদ্দীপকটা কী ছিল। তো 1 নম্বরে যে উদ্দীপকটা ছিল সেটা হলো x⁴ মাইনাস 38 s² প্লাস 1 সমান 0। 2 নম্বর আছে a² প্লাস a² সমান 17 প্লাস 12√2। এটা ছিল উদ্দীপক। তো প্রথম ক নম্বরে যে প্রশ্নটা করছে সেটা হলো উৎপাদকে বিশ্লেষণ করো 4p² মাইনাস 1 প্লাস 2r মাইনাস r²। এবং খ নম্বরে যে প্রশ্ন করছে 1 নংয়ের সাহায্যে, মানে 1 নং হলো এই যে এটা সাহায্যে x⁴ মাইনাস 1/x⁴ এর মান নির্ণয় করো। এরপর হলো গ নম্বরে যে প্রশ্ন করছে 2 নংয়ের সাহায্যে, 2 নং হলো এই যে এটা দেখা যাচ্ছে উদ্দীপকে, এর সাহায্যে প্রমাণ করো যে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল 6726। তো আমরা 1 নম্বরের উত্তরে এখন যাই। তাহলে আমরা লিখছি এখানে দেওয়া আছে 4p² মাইনাস 1 প্লাস 2r মাইনাস r²। তো আমরা যদি এটার পে 4 ভাঙ্গাই তাহলে কি 2 দুগুণে 4, আর আরেক দিকে হলো আর পির পাওয়ার আছে, তাই পাওয়ারটা উপরে ব্যাগটা উপরে দিলাম, তাহলে পির পাওয়ারও বোঝা যাচ্ছে, আর 2 দুগুণে 4 এই 4ও হচ্ছে। আবার আরেক দিকে সূত্রটাও বানাতে হবে, তাহলে কি 2 দুগুণে 4, আবার পির পাওয়ার যে 4 পির যে 4 ছিল পাওয়ার ছিল সেটাও হলো। তাহলে a² হলে একদিকে স্কোয়ার হয়েছে, আরেকদিকে এটা ভাঙানো হয়েছে। তো দুইটি কাজ একসাথে করতে হবে, আর মাইনাসের মাইনাস, আর এখানে যদি আমরা মাইনাসটা কমান নেই তাহলে এখানে মাইনাসে আর প্লাসে মাইনাস, তাহলে 2r মাইনাস মাইনাস গুণ করলে হয় প্লাস r²। তারপর আমরা এটা যা আছে তাই লিখলাম, মাইনাসের মাইনাস, আর এখানে আমরা কি করলাম এই আরটা এখানে প্লাস আছে, এইখানেও প্লাস, আর এই 1টা এখানেও প্লাস আছে, এইখানেও প্লাস। আমরা জানি যে এটার পিছনে কোনো চিহ্ন নাই, এই যে দেখা যাচ্ছে এখানে যদি কোনো সংখ্যার পিছনে চিহ্ন না থাকে সেটা প্লাস ধরে নিতে হয়। তাহলে আমরা সূত্রের সুবিধার জন্য আরটাকে প্রথম নিলাম আর 1টাকে শেষে বসাইলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে r² মাইনাস 2ab প্লাস b², মানে 1 এর পাওয়ার দিলেও হয় আর না দিলেও হয়। তাহলে এতটুকুর সূত্র মূল হইল a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আর a মাইনাস b এতটুকু মূলে লেখা যায় এতটুকু, যে a মাইনাস b হোল স্কয়ার সমান a² মাইনাস 2ab প্লাস b²। এখানে b ধরা হয়েছে 1কে। তাহলে এখন দেখছি যে আমরা এখানে 2p² মাইনাস r মাইনাস 1 হোল স্কয়ার, তো এটা হলো a আর এটা হলো b, তাহলে a² আর হলো মাইনাস b²। তো a² মাইনাস b² সূত্র আমরা জানি a প্লাস b আর হলো a মাইনাস b। তাহলে আমরা এই হলো এটুকু হলো a, এটুকু হলো a আর a প্লাস, আর এইটুকু হলো b, এইটুকু b বসাইলাম, আর এখানে এইটুকু হলো a আর মাইনাসের মাইনাস, আর এই মাইনাস দিয়ে এই মাইনাসটা গুণ করলে হয় এখানে হয় প্লাস, তার কারণে তো a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এই হলো কয়ের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো। আচ্ছা, আমরা এরপরে ক্ষয়ের উত্তরটা যাই। ক্ষয়ের উত্তরটা আমরা প্রশ্নটা দেখি যে 1 নংয়ের সাহায্যে x⁴ মাইনাস 1/x⁴ এর মান নির্ণয় করতে বলছে। তো 1 নং যে ইয়াটা উদ্দীপকটা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি যে x⁴ মাইনাস 38 s² প্লাস 1 সমান 0। তো আমরা দেওয়া আছে লিখলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস x⁴ আর 1টা এই পাশে রাখলাম, আর এটা যেহেতু প্লাস আছে মাইনাস আছে এখানে, তো 38 s² আমরা সমান সামনে নিয়ে গেলাম। তাহলে আমরা জানি যে একটা সংখ্যা সমান এক পাশ থেকে আরেক পাশে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করতে হবে। এখানে মাইনাস ছিল, এখানে আমরা কী করলাম প্লাস করলাম। তো আমরা উভয় পক্ষে এখানে আমরা লিখে নিতে পারি যে উভয় পক্ষকে s² দ্বারা ভাগ করে পাই।
তাহলে আমরা এখানে এটা নিয়েছি এস স্কয়ার দিলাম, এটা নিয়েছি এস স্কয়ার দিলাম, তাহলে এখানে এক্স এস স্কয়ার কাটা গেলে এন থেকে 38, আর এখানে এস স্কয়ার এটার সাথেও আছে, এই 4 এক্স পাওয়ার 4 এর সাথেও আছে, প্লাস 1 এর সাথেও আছে, তো দুইটার সাথে আমরা দিলাম, আর মাঝখানে প্লাসটা দিলাম। তো এখানে 4টাতে যদি 2টা চলে যায় থাকে 2টা, আর এখানে আর এন তো কাটাকাটি যায় না, এটা রেখে দিলাম। তাহলে আমাদের সূত্র এস স্কয়ার প্লাস 1 বাই এস স্কয়ার সমান 38 পেলাম। তো আমাদের বানাতে হবে, যেহেতু আরেকটা সূত্রে প্রমাণ করতে হয়েছে, যেহেতু মাইনাসের একটা মান লাগবে আমাদের, তো আমরা মাইনাসের মানটা এখান থেকে বের করে নিলাম। বের করতে তাহলে এস স্কয়ার মাইনাস 1 বাই এস স্কয়ার হোল স্কয়ার। তো এটুকু যদি আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র লিখি, তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এখানে এটুকুর মান পাইছি, আমরা উপরে দেখতে পাচ্ছি 38, 38 আমরা বসালাম এখানে, আর এখানে আমরা এইটায় আর এটা কাটি, তাহলে এখানে 4, এটা 4, তাহলে আর এটার যদি আমরা 38 আমরা আমাদের মাইনাসের মান লাগবে, যার কারণে আমরা এখানে এ মাইনাস হোল স্কয়ার সূত্র ধরে এটার মানটা বের করতে হবে। তাহলে আমরা এটা সি আর এটা হলো বি, তো এ মাইনাস হোল স্কয়ার লিখলাম। তো এ মাইনাস হোল স্কয়ার সূত্র হলো কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এটা আছে উপরে আর এটা আছে নিচে, এটা কাটাকাটি যায়, তাহলে এখানে থাকে 4, আর এইটুকুর মান আমরা এখানে পেয়েছি 38, তো 38 এখানে বসাইলাম। তাহলে এই পাওয়ার দিলাম, তো 38 মানে 2টা 38, এখানে যদি 2টা 38 গুণ করা হয় তাহলে 1444 হয়, আর এখানে 4 আর 1444 থেকে যদি 4 চলে যায় তাহলে থাকে 1440, আর এখানে এটা অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে পাওয়ারটা আছে, পাওয়ারটার পরিবর্তে আমরা একটা রুট দিলাম, তাহলে আমরা দুইটার মানে পেলাম, একটা হলো প্লাসের মান আর একটা হলো মাইনাসের মান। তাহলে আমরা এখন দেখি যে আমাদেরকে প্রদত্ত রাশিটা বলছিল যে x পাওয়ার 8 মাইনাস 1 বাই x পাওয়ার 4। তাহলে আমরা এটা যদি লিখি, এই x পাওয়ার নিচে x পাওয়ার 4 আছে, এটা এই x পাওয়ার 8 এর সাথেও আছে, 1 এর সাথেও আছে, যার কারণে আমরা দুইটার সাথে আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি যে x পাওয়ার 8 মাইনাস 1 বাই 1 এবার 1 বাই x পাওয়ার 4। তাহলে আমরা এই x পাওয়ার 8 এর নিচে x পাওয়ার 4 দিলাম, আর মাইনাসের মাইনাস রাখলাম, 1 এর নিচে x পাওয়ার 4 দিলাম। তাহলে মানে এটা নিচেও আছে, এটার সাথে আছে, দুইটার সাথেই দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে 8টাতে 4টা বাদ দিই, এখানে 4টা, আর এখানে তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে এটাই রয়ে গেছে। তারপরে এটা যদি ভাঙ্গাই 2 দুগুণে 4 হয়, এখানেও 2 দুগুণে 4 হয়। তো এখানে একটা সূত্র হয়েছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। এ স্কয়ার বি স্কয়ার সূত্র আমরা জানি যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এইটুকু হলো এ আর এটা হলো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা ওই পাশে একটা মান পেয়েছিলাম, এতটুকুর মান পেয়েছি আমরা 38, আর এতটুকুর মান পেয়েছিলাম আমরা রুট 40। তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে হয় এটা, আর এখানে যদি ক্যালকুলেটারে 38 লেখা রুট দেওয়া হয় তাহলে আসে এটা বা এটা, আর এটা যদি না লেখা হয় যে কোনো একটা মানে লেখা যেতে পারে, এটা অথবা এটা। যদি তোমরা এখানে রেখে দাও তাহলে উত্তরটা হবে, তবে এটা লেখলেও হয়, আর এটা ভাঙাইলেও হয় এইটাই আসবে, আর এটা ভাঙাইলেও এটাই আসবে। তো আমি এই মানটা লিখছি, তোমরা যে কোনো একটা লিখতে পারো। তো এই ছিল তোমার খ অ্যান্সারের উত্তর। তাহলে আমরা এখন গ নাম্বারের উত্তরটা দেখব, তার আগে উদ্দীপকটা আরেকবার একটু দেখে নেই, তাহলে হয়তো বা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। উদ্দীপক বলছিল যে তোমার গ নম্বরের 2 নংয়ের সাহায্যে প্রমাণ করতে হবে যে এ পাওয়ার 5 প্লাস 1 বাই এ পাওয়ার 5 সমান 6726। তাহলে আমরা 2 নং উদ্দীপকটা দেখতে পাচ্ছি এ স্কয়ার সমান 17 প্লাস 12 রুট 2। তো আমরা এটা লিখছি, এখানে দেওয়া আছে 17 প্লাস 12 রুট 2। তো আমরা যদি এটার ভাঙ্গাই 17 দুইটা ভাগ করি, 9 আর 8 তাহলে 17 হয়। তাহলে 9 আর 8 আর 17, 9 রাখলাম এখানে, 8 দিলাম শেষে। তো এখানে যদি আমরা 3 পাওয়ার দিই তাহলে 3 3 9 হয়। এরপর আবার এদিকে এটাও বানাইতে হবে, আর একটা সূত্র হইতে হবে স্কয়ার। তাহলে একদিকে হলো স্কয়ার হয়েছে, আরেকদিকে আবার এই 9ও মিলাতে হবে। দুইটার দিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে এটাও মিলে আবার সূত্রটা যেন হয়। তাহলে এ স্কয়ার প্লাস 2, সূত্র হলো 2, আর এটা হলো এ আর বি ধরা হয়েছে রুট 2 রুট 2কে বি ধরা হয়েছে। তাহলে এখানে কত হয়
যে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তার মানে এটা হয়েছে। তাহলে বি ধরছি কত এটাকে, আর এটাকে যদি আমরা এটা বি ধরা হয়েছে এখানে 8, এখানে এটা ভাঙাইলে কী হবে আবার 8 হবে। দেখো যে এখানে কীভাবে 8টা হয়, তোমাদের সুবিধার জন্য একটু দেখাচ্ছি। তাহলে এই রুটটা এই 2 রূপেও আছে, তাহলে 2 2 দুগুণে 4, তাহলে আর যদি এই রুটে আর স্কোয়ারে কাটা যায় তাহলে থাকে কত 2, তাহলে কত হয় যোগ করলে হয় গুণ করলে হয় 8। তার মানে এই রুট 2 অথবা এই 8 একই কথা। সেই ক্ষেত্রে আমরা এটার পরিবর্তে এটা লেখা হয়েছে আর এটাকে বি ধরা হয়েছে। তাহলে এখন সূত্র হলো কি a² প্লাস 2ab প্লাস b²। তাই এটা সূত্রটা কি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তো a প্লাস হোল স্কোয়ার, আর এইখানে যে এর পাওয়ার স্কোয়ার আছে সেটা বরাবর নেমে যাবে। তো এখন আমরা এই পাওয়ারে আর এই পাওয়ারে যদি বাদ দিই তাহলে আমরা এর একটা মান পাই। তো এই মান পেলাম, তো আমাদের মান বের করতে হবে 1/a, যেহেতু অঙ্কে নির্ণয় করতে হবে যে 1 প্রয়োজন আছে, 1/a প্রয়োজন আছে, এর মানও দরকার আছে আর 1/a মানও দরকার আছে। তাই 1/a মান দরকার জন্য বের করার জন্য আমরা এখানে একটা 1 দিলাম, এখানে একটা 1 দিতে হবে, দুই পাশে 1। তো দুই পাশে 1 দিলে আমরা এরপরে আমরা কী করলাম যে উভয় পক্ষকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করলাম। তাহলে এখানে যদি আমরা গুণ করি 3 আর 3 দুইটা হয় ডাবল হয়, আবার এই প্লাস আর মাইনাস হয় মাইনাস, আর এই যে √2 আর এই √2 হয় একটা করে দুইটা হয়, আর উপরে 1 দিয়ে যদি আমরা গুণ করি, এই 1 দিয়ে কোনো সংখ্যাটা যদি গুণ করা হয় তো ওই সংখ্যাটাই মূলত হয়। তাহলে 1 দিয়ে গুণ করার ক্ষেত্রে এই সংখ্যাটা আমরা লিখলাম, আর এখানে 3 3 কত হয় 9 হয়, আর এখানে আমরা এটা জানি, এটা গুণ করে আমরা পেয়েছিলাম কত 8, এখানে দেখানো হয়েছে, বা ডিরেক্ট লিখে দিলেও কিন্তু হয়ে যেত। তোমাদের সুবিধার জন্য এটা দুইবার করে লেখা হলো। যদি তোমরা যদি এটা পরিবর্তে 8 লিখতা সেটাও হয়ে যেত হবে। তাহলে আমরা যে 9 যদি 8 এখানে আমরা বিয়োগ দিই তাহলে কত হইল, 9 যদি আমরা 8 বিয়োগ দিই তাহলে থাকে 1, আর উপরেটা আর কোনো কিছু করার নাই, যোগ বিয়োগ কিছু করার প্রয়োজন নাই। আর এরপর থাকে 9 8 গেলে থাকে কত 1 যদি আমরা এটা যদি ভাগ করি তাই এই সংখ্যাটাই আসে। তাহলে আমরা 1 এর মান এবং 1/a মান দুইটার মানই পাইলাম। তো আমাদের একটা প্লাসের একটা মান দরকার আছে, তাই এই জন্য আমরা a প্লাস 1/a লিখলাম। তাই এর মান হলো এতটুকু, আর এই প্লাসের প্লাস এই প্লাসটা এই প্লাস, আর 1/a মান হলো এতটুকু 3 মাইনাস 2√2। তাহলে আমরা যে এখন এইটা আর এটা আছে প্লাসে আর এটা আছে কি মাইনাসে, তাই সামনাসামনি কাটাকাটি করতে হলে একটা প্লাস থাকতে হবে একটা মাইনাস থাকতে হবে। তো এটা আছে প্লাস আর এটা আছে মাইনাস, তো এটা কাটা যায় থাকে 3 আর এখানে 3, তাই 3 আর 3 যোগ করলে হয়ে কত 6। তাহলে আমরা a প্লাস 1/a মান পেলাম 6। তা আমাদের তাহলে এখানে একটা যেহেতু a পাওয়ার 5 আমাদের মান নির্ণয় করতে হবে এতটুকের, a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 এতটুকের একটা মান বের করতে হবে। তাহলে আমাদের এখানে আমরা এটা যদি একবার স্কোয়ার আর এটা একবার যদি কিউব ধরি তাহলে কত হয় 5 হয়। তা আমরা একবার স্কোয়ারের মান বের করবো আর একবার কিউবের মান বের করবো, তাহলে এটার মানটা বের হয়ে যায়। তাহলে a² প্লাস b² সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা এতটুকু একটা মান পাইছি কত 6, আর এটা হচ্ছে এতে এটা আছে উপরে এটা আছে নিচে, তো এটা কাটা যায় এই নিচে আর উপরে কাটাকাটি যায়। তাহলে এখানে থাকে কত 2 আর মাইনাসের মাইনাস, তাহলে এখানে এটুকু মান পাইছি আমরা, এখানে এটুকু মান পাইছি সমান কত 6 দিলাম, আর এই পাওয়ার দিলাম। আর এখানে এই পাওয়ারটায় 6 বোঝাচ্ছে কয়টা 2টা 6 গুণ করলে 6 36 হয়, আর 36 যদি 2 চলে যায় থাকে 34। এরপর আমরা কিউবের মানটা বের করবো, a³ প্লাস b³ সূত্র। তাহলে a³ প্লাস b³ সূত্র সেই সূত্র হলো কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এখানে আমরা আবার ওই সেম মানটাই বসাইবো, যে এখানে উপরে যে মানটা বসাইছিলাম এটা সমান 6, এই 6 বসাইলাম, এরপরে মাইনাসের মাইনাস 3 আর এটা কাটা গেল, আর এখানে এটা মানটা 6। তাহলে এই 3টা 6 একটা 2টা 3টা, তাই 6 6 36 আবার গুণ করবো তোমরা 6, তাহলে হবে কত 216। তাহলে 216 আর 3 18, 216 তো যদি 18 চলে যায় থাকে কত 198। তাহলে আমাদের যে মানটা বের করতে গেছিল লেফট হ্যান্ড সাইডে ছিল কত a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5। তাহলে আমরা এখানে যদি a পাওয়ার a² প্লাস 1/a² আর a³ প্লাস 1/a³ এটা লিখি, আর মাইনাস যদি আমরা এরকম একটা 1a প্লাস 1/a দিই তাহলে কি আমাদের এই মানটা হয়ে যাবে। তাহলে আমরা এটুকু একটা মান পাইছি কত 34, আর এটুকুর মান পাইছি আমরা কত 198, যে এখানে যে স্কোয়ার বি স্কোয়ার মান পাইছি 34, এই মানটা এখানে বসালাম। এটা যদি গুণ অবস্থায় আছে গুণ দিলাম,
তাহলে এখানে এইটুকু মান পাইছি 198, সেই মানটা বসানো হলো। আর এই মাইনাসের মাইনাস, আর এইটুকুর মান আমরা এখানে পাইছি কত 6, ওই 6 বসানো হলো। তো এটা গুণ করলে হয় 67 32 আর -6, আর 67 থেকে যদি এটা চলে যায়, 67 32 থেকে 6 চলে যায়, তাহলে থাকে কত 67 26। তাহলে আমাদের প্রমাণ করতে গেছিল যে কত a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 সমান 6 7 2 6 প্রুফড। এই ছিল গয়ের উত্তর। তো আশা করি যে তোমরা অঙ্কটা করলে হয়তো সুবিধা বুঝতে পারবা যে, আর এটা তোমাদের এবার পরীক্ষার জন্য আসার জন্য খুবই একটি ভালো অঙ্ক, ঢাকা বোর্ড 23-এর 3য় অধ্যায়। তো যদি অঙ্ক কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয়, কোনো জায়গায় কোনোভাবে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবা। আর এই ভিডিওটা তোমরা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও, যাতে অন্যকে উপকারের ভিতরেও দেশের একটি সেবা হয় আর দেশপ্রেমের একটা কাজ হয়ে যাবে। অন্য তোমার ভাই কোনো বোনও জানতে পারবে ভিডিওর মাধ্যমে। তো হয়তো বা কোনো আরেকটা নতুন ভিডিও মাধ্যমে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন ভিডিও আপডেট লোড দেওয়ার জন্য একটু ইন্সপায়ার করবা। তোমাদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।